গণতন্ত্র যেখানে শিরকের সাথে জড়িত, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠাকারীর জন্য দোয়া, তার মৃত্যুতে শোক পালন করা যাবে কি? সরাসরি কোনো মানুষকে কাফের ফতোয়া দেওয়ার আগে তাবিল করার সুযোগ দিতে হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, ব্যাখ্যা করার সুযোগ দিতে হয়। গণতন্ত্র তার জায়গায় একটা কুফরি মতবাদ। গণতন্ত্রের উদাহরণ বাদ দিয়ে অন্য উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। বিড়ি, সিগারেট, মদ খাওয়া হারাম। বিড়ি, সিগারেট এবং মদ হারাম, এটা তার জায়গায়। যে বিড়ি, সিগারেট, মদ খাচ্ছে সে কি কাফের? এইটার জন্য আগে ওকে জিজ্ঞেস করতে হবে, কোরআন এবং হাদিসে যে বিড়ি, সিগারেট, মদ খাওয়া তুই খাচ্ছিস কেন? তখন ও যদি উত্তর বলে যে আমি মনে করি বিড়ি, সিগারেট, মদ খাওয়া হালাল, নাউজুবিল্লাহ, তাহলে কাফের। আর যদি বলে যে না আসলে আমিও মনে করি এটা ঠিক না, চেষ্টা করি পারি না, তাহলে ফাসেক। ফাসেকের ক্ষমার জন্য দোয়া করা যায়। একই অবস্থা আমাদের যারা গণতন্ত্রীপন্থী মুসলিম নেতা আছে, তাদের জীবিত অবস্থায় তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তাদের জবান দিয়ে প্রকাশ্য কুফরি বের না হওয়া পর্যন্ত, জবান দিয়ে প্রকাশ্য কুফরি, ইসলামের বিরুদ্ধে, ইসলামের কোন একটা হুকুম, আহকাম, বিধি বিধানের ঠাট্টা, তুচ্ছ, তাচ্ছিল্য, বিদ্রুপ বা ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা তাদের জবানে এবং কাজে সরাসরি ইসলাম বিরোধী কোনো কিছু প্রকাশ না পেলে ফাসেক মনে করে তাদের ক্ষমার জন্য দোয়া করা যেতে পারে।